হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে কথা বলবো ওভার প্রোটোকল নিয়ে। ওভার প্রোটোকল কবে লিস্টিং হবে, কবে আমরা ক্লেম করতে পারবো এবং ওভার প্রোটোকলের প্রাইস কীরকম হবে। সো এ টু জেড বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা আমরা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অল নোটিফিকেশনে অন করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করেননি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ এখানে নিত্য নতুন এয়ারড্রপ আপডেট পেমেন্ট সব কিছু সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়ে থাকে। সো ভিউয়ার্স, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। সো ভিউয়ার্স, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। সো ভিউয়ার্স, ওভার প্রোটোকল এইখানে হচ্ছে একটা আপডেট দিছে। সো আমি সরাসরি হচ্ছে ওদের টুইটার অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, এটা হচ্ছে ওভার প্রোটোকলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। সো ভিউয়ার্স, এখানে আসলে হচ্ছে আপনারা দেখতে পারবেন ওরা হচ্ছে কিছুক্ষণ আগেই হচ্ছে এখানে একটা পোস্ট করছে। সো এখানে দেখেন, তার আগে হচ্ছে এখানে হচ্ছে ওভার প্রোটোকলের যে সিইও আছে উনি কিন্তু এখানে একটা পোস্ট করছে যে হচ্ছে নো মোর ডিলে। সো এইখানে কিন্তু আর ডিলে হবে না, ওরা কিন্তু এবার লিস্টিংটা হচ্ছে কনফার্ম লিস্টিং করবে এবং হচ্ছে এটা কবে লিস্টিং হবে আপনাদেরকে যদি এখানে একটু দেখাই। সো এখানে হচ্ছে ওরা কয়েকদিন আগেই হচ্ছে একটা পোস্ট করছিল। জাস্ট এখানে যদি আপনারা নিচে একটু স্ক্রল করেন তাহলে হচ্ছে আপনারা এখানে দেখতে পারবেন। জাস্ট একটু ওয়েট। সো ভিউয়ার্স, এখানে দেখেন ওরা কিন্তু হচ্ছে 27 নভেম্বরে একটা পোস্ট করছে যে হচ্ছে মার্ক ইউর ক্যালেন্ডার। এখানে ওরা একদম ক্লিয়ারলি বলে দিছে যে ইয়ারড্রপ অ্যান্ড লিস্টিং হচ্ছে 16ই ডিসেম্বর। 16 তারিখে কিন্তু হচ্ছে আমরা ইয়ারড্রপ ক্লেম করতে পারবো এবং হচ্ছে 16 তারিখে কিন্তু হচ্ছে লিস্টিংও হবে। সো আমরা কিন্তু হচ্ছে অলরেডি অ্যালোকেশনটা দেখছি যে হচ্ছে কে কত টোকেন পাবো। সো আপনারা অনেকেই মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাইছেন যারা নোড রান করছেন এবং যারা অ্যাক্টিভ ছিলেন তারা মোটামুটি ভালোই একটা অ্যালোকেশন পাইছেন এইখান থেকে। সো এইখানেও আবার হচ্ছে আজকে একটা পোস্ট করছে যে ওভার প্রোটোকলের যে সিইও আছে উনি কিন্তু এখানে পোস্ট করছেন নো মোর ডিলে, এটা ডিলে হবে না। এইখানে কিন্তু হচ্ছে এখন 100% কিন্তু হচ্ছে ওদের এই টোকেনটা কিন্তু 16 তারিখেই লিস্টিং হবে। সো এইখানে দেখেন, এইখানে হচ্ছে আরও কিছু একটা ওরা পোস্ট করছে। এখানে দেখেন আর ইউ রেডি আপকামিং আপডেট। সো এইখানে দেখেন, এইখানে কিন্তু হচ্ছে ক্লিয়ারলি বলছে যে হচ্ছে ওদের আরবিট্রাম ট্রেডিং ইন্ডস এরকম একটা কিছু বলছে 13ই ডিসেম্বর এবং হচ্ছে ওভার স্পেস লঞ্চ হবে হচ্ছে 14ই ডিসেম্বর 5টা AM ইউটিসি টাইম। আমি যে টাইমগুলো বলবো এগুলো সব হচ্ছে ইউটিসি টাইম। সো এখানে দেখেন 16ই ডিসেম্বর ইউটিসি টাইমে হচ্ছে আপনার নেদার ব্রিজিং যে স্টার্ট আছে ওইটা হচ্ছে স্টার্ট হবে, মানে অর্থাৎ এনএফটির যে বিষয়টা আর কি। আর এইখানে দেখেন যে 16ই ডিসেম্বর 1টা AM যে ইউটিসি আছে ওই টাইমে কিন্তু হচ্ছে ইয়ারড্রপ ক্লেম ওপেন হবে, মেবি হচ্ছে সকাল 7টার দিকে এটা হইতে পারে। আর হচ্ছে এইখানে দেখেন 16ই ডিসেম্বরে কিন্তু হচ্ছে আপনার কিন্তু হচ্ছে ওভারফ্লেক্স এটাও কিন্তু হচ্ছে লঞ্চ হবে। আর হচ্ছে এখানে যে মূল বিষয়টা এনএফটির যে বিষয়টা, আপনার যাদের হচ্ছে নেদার্স এনএফটি ছিল, সো এটা ইয়ারড্রপ কিন্তু হচ্ছে ক্লেম স্টার্ট হবে হচ্ছে লিস্টিংয়ের আপনার হচ্ছে ইয়ারড্রপ ক্লেমে হবে হচ্ছে 3 মাস পর আর কি, মেবি এটা হচ্ছে লিস্টিং কি বলে ওটা হচ্ছে ক্লেম স্টার্ট হবে, ইয়ারড্রপ ক্লেম স্টার্ট হবে আপনার হচ্ছে ইয়ার আর কি লিস্টিংয়ের পর। সো এই আর কি বিষয়টা। সো এখানে দেখেন ওরা কিন্তু মোটামুটি একদম ক্লিয়ার করে দিছে এটা কিন্তু হচ্ছে আপনার 16 তারিখেই হচ্ছে লিস্টিং হবে। আর অনেকেই হচ্ছে একটা কথা বলতেছেন যে হচ্ছে এটার লিস্টিং ডেট আবার চেঞ্জ হইতে পারে। সো এটা এখনও ক্লিয়ারলি বলা যাচ্ছে না, যেহেতু ওরা বলছে এখানে সিও বলছে যে এটা হচ্ছে নো মোর ডিলে, আর কোনো এখানে ডিলে হবে না, 16 তারিখেই হচ্ছে লিস্টিং কনফার্ম। যদি কোনো না সমস্যা হয় তাহলে কিন্তু হচ্ছে 16 তারিখেই লিস্টিং হবে, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে এইদিক ওইদিক হইতে পারে। সো আর এইখানে হচ্ছে এইটা কিন্তু হচ্ছে ওভার প্রোটোকল কিন্তু হচ্ছে এটা কিন্তু লেয়ার 1 একটা প্রজেক্ট, লেয়ার 1 ব্লক চেইন। সো এইখান থেকে ভালো একটা প্রফিট আমরা এখান থেকে হচ্ছে আশা করতেই পারি। সো এইখানে যদি আপনারা হচ্ছে টোকেনের সাপ্লাইগুলো একটু দেখেন, প্রাইস নিয়ে একটু পর কথা বলতেছি। আর এইখানে যে লিস্টিংয়ের বিষয়টা আছে এটা কিন্তু হচ্ছে ডেট চেঞ্জ হওয়ার সম্ভাবনা একেবারেই কম। আপনারা হচ্ছে 16ই ডিসেম্বরে হচ্ছে লিস্টিংয়ের এটা হচ্ছে লিস্টিং দেখতে পারবো মার্কেটে, এবং অনেকেই বলতেছেন যে কোনো এক্সচেঞ্জার তো এখন পর্যন্ত অ্যানাউন্স করতেছে না। সো আপনারা হচ্ছে এই বিষয়গুলো হয়তো বা বোঝেন নাই, লিস্টিংয়ের 2 দিন আগে অ্যানাউন্স করলেও কিন্তু হয়, মানে লিস্টিংয়ের যে 7-8 দিন আগে অ্যানাউন্স করতে হবে এরকমটা না। আজকে হচ্ছে মাত্র 9 তারিখ, আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি। সো আজকে হচ্ছে 9 তারিখ, আপনার হচ্ছে আরও 7 দিনের মতো আছে।
সো আমরা দেখি আরও 2-3 দিন, ওরা বলছে যে নেক্সট উইকে ভালো কোনো একটা অ্যানাউন্সমেন্ট আসবে। সো আমরা এই পর্যন্ত একটু অপেক্ষা করি, দেখি কি হয়, এত অধৈর্য হলে তো হবে না। সো এটার যদি আমরা একটু প্রাইস নিয়ে একটু কথা বলি, তাহলে হচ্ছে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আসতে হবে। সো আমরা এখানে হচ্ছে একটা পোস্ট একটা করছি, একটা পিকচার এইখানে একটা দিছি। সো এইখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এইখানে দেখেন যে ওভার হচ্ছে মুনশিট, এটা হচ্ছে একটা দিছে। সো এখানে হচ্ছে ম্যাক্স সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন এবং হচ্ছে সার্কুলেটিং সাপ্লাইটা হচ্ছে টিবিএ, ওরা হচ্ছে খুব শীঘ্রই ওটা হচ্ছে অ্যানাউন্স করবে। এবং ইনিশিয়াল সাপ্লাই হচ্ছে এখানে 190 মিলিয়ন। সো ইনিশিয়াল সাপ্লাই হচ্ছে 190 মিলিয়ন। এইখানে যদি আপনারা হচ্ছে $50 মিলিয়ন একটা মার্কেট ক্যাপ ধরেন, তাহলে কিন্তু ইজিলি এই টোকেনটার প্রাইস হবে হচ্ছে 26 সেন্ট। সো আশা করি বোঝাতে পারছি। এবং যদি আপনি হচ্ছে 100 মিলিয়ন ধরেন, তাহলে হচ্ছে 52 সেন্ট। যদি আপনার হচ্ছে ধরেন এই এক্সচেঞ্জগুলোর মধ্যে আসে, মানে ধরেন নর্মাল এক্সচেঞ্জারের মধ্যে আসে, তাহলে কিন্তু 100 মিলিয়ন মার্কেট ক্যাপ কিন্তু ইজিলি হবে। সো একটা টোকেনের প্রাইস কিন্তু হচ্ছে 50 সেন্টের উপরে ইজিলি থাকবে, যেহেতু এটা হচ্ছে একটা লেয়ার 1 প্রজেক্ট। সো আমরা একটু আশা রাখতেই পারি বেশি। সো তারপর এইখানে যদি আপনার আরেকটু ভালো এক্সচেঞ্জারের মধ্যে আসে, টপ টেইলার এক্সচেঞ্জগুলোর মধ্যে যদি আসে, যেমন কুকয়েন, তারপরে হচ্ছে বাইবিট, তারপর হচ্ছে বিটগেট, এগুলোর মধ্যে যদি আসে, তাহলে ইজিলি আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে 150 মিলিয়ন মার্কেট ক্যাপ হবে। তখন কিন্তু একটা টোকেনের ভ্যালু হচ্ছে 78 সেন্টের আশেপাশে হইতে পারে। এবং যদি কথার কথা, যদি বাইন্যান্সে যদি এই টোকেনটা আসে, আমি বলতেছি না বাইন্যান্সে আসবে, যদি কথার কথা যদি এই টোকেনটা হচ্ছে বাইন্যান্সে আসে, তাহলে কিন্তু ইজিলি হচ্ছে আপনার এইখানে হচ্ছে আপনার হচ্ছে 500 মিলিয়নে কিন্তু হচ্ছে মার্কেট ক্যাপটা যাবে। আর 500 মিলিয়নে যদি মার্কেট ক্যাপ যায়, তাহলে কিন্তু আপনার হচ্ছে একটা টোকেন $2.5 উপরে কিন্তু হবে। সো এইটাই আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। সো এতটা এক্সপেকটেশন আপনারা রাখবেন না যে হচ্ছে একটা টোকেন $2 বা $2.5 হবে। সো আমার মনে হয় এইখানে হচ্ছে 200 মিলিয়ন পর্যন্ত মার্কেট ক্যাপ হইতে পারে, যদি ভালো, মোটামুটি ভালো এক্সচেঞ্জারগুলোতে লিস্টিং হয় এবং হচ্ছে যদি ভালো টিম যদি চায় যে ভালো একটা ওরা ইয়ারড্রপ করবে, তাহলে 200 মিলিয়ন বা 250 মিলিয়নের একটা মার্কেট ক্যাপ হইতে পারে। সো একটা টোকেনের ভ্যালু $1 না হলেও মানে 80 সেন্ট বা 70 সেন্ট এইরকম থাকতে পারে আর কি। সো আমার যেটা মনে হয় আর কি, যেহেতু লেয়ার 1 একটা প্রজেক্ট, আর ইনিশিয়াল সাপ্লাই কিন্তু হচ্ছে 190 মিলিয়ন। সো আর ম্যাক্স সাপ্লাই কিন্তু হচ্ছে 1 বিলিয়ন। সো এটা আপনাকে বুঝতে হবে, সাপ্লাই কিন্তু যে আহামরি বেশি এমনটা না, সাপ্লাই কিন্তু খুবই কম। সো এটাও বুঝতে হবে। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটা অল নোটিফিকেশন অন করে দিতে পারেন, এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।